নানুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে তৃণমূলের 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং এর প্রতিনিধি দল। ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে নানুরে এলো তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বুধবার দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা নানুরের সন্তোষপুর গ্রামে নিহত তৃণমূল নেতা আবির শেখের বাড়িতে যান। সেখানে আবিরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা এবং ঘটনার বিষয়ে খোঁজ খবর নেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাসদা, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম এবং অসিত মাল সহ অন্যান্যরা। এছাড়াও সন্তোষপুরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিন অর্থাৎ 5ই মে বিকেলে সন্তোষপুর এলাকায় রাস্তায় ওপর গলা কেটে খুন করা হয় তৃণমূল নেতা আবির শেখকে। এই ঘটনায় গুরুতর আহত হন চাঁদু শেখ নামে আরও এক তৃণমূল কর্মী। এদিন প্রতিমা রজক সন্তোষপুরে দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসার জন্য দায়ী করেন বিজেপিকে। নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ব্লক সভাপতি বাড়ি করে দিলাম। তৃণমূল কোনো রেজিস্ট করছে না, কোনো কেস পুলিশে কেস দিচ্ছে, আমাদের কেস হচ্ছে না, আমাদের তো 100 কেস নেয়নি কোনো। এই ওরা ঘুরিয়ে আমাদের না 40 জন্য কেস তাদের হচ্ছে আমার মাঝে তো বুঝলো তো। এবং কতদিন কি করে মনে হয় এটা কেস নিচ্ছে না, ধরুন আমরা কেস দিলাম। যারা ঘর ছাড়া হয়, বাড়ি ছাড়া হয়, তাদেরকে ফেরত দিতে হবে। নির্বাচিত বিধায়ক যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বিধানসভায় বলছেন সবাইতো করুন, কারণ গ্রাম বাংলায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি তার উল্টো বিপরীত। থানায় গিয়ে তার বাড়ি যে বাড়ি ছাড়া, তার ঘর বাড়ি নষ্ট করে দিচ্ছে, পার্টি অফিস দখল করবে, গালাগাল দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, দোকানপাট বন্ধ হয়েছে। ফলাফল ঘোষণা হয়েছে 4 তারিখে। ফলাফল ঘোষণার দিন থেকেই রাজ্যে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে অত্যাচার শুরু হয়েছে। আজকে আমরা এই বীরভূম জেলার নানুর নামক এইখানে এই বিধানসভায় এসেছি। আমাদের সাথে আছে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, লোকসভার সাংসদ অসিত মাল এবং আমাদের প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাসদা, এখানকার নবনির্বাচিত বিধায়ক কাজল শেখ এবং বিধান মাঝি, আর কাজলও এখান থেকে জেলা সভাধিপতি, ও তো নির্বাচিত হয়েছে, বিধায়ক হয়েছে, হ্যাঁ, পাশান থেকে। আমরা সেই জায়গায় তাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের দলীয় কর্মী আবিরের বাড়িতে এসেছি, যাকে 5 তারিখে নৃশংসভাবে প্রকাশ্য রাস্তায় মেরে ফেলা হয়েছে। বিজয় উৎসবের নাম করে কিছু দুষ্কৃতীরা মদ খেয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা প্রথমেই ভারতীয় জনতা পার্টির যারা অতি উৎসাহী কর্মীরা আমাদের দলীয় কর্মীদের উপরে এই ধরনের নারকীয় অত্যাচার করছে, বাড়ি ছাড়া করে দিচ্ছে, আমাদের পার্টি অফিস দখল করে নিচ্ছে এবং আমাদের দলীয় পতাকার অপমান করছে, আমরা এবং কারোর ব্যবসা বন্ধ করে দিচ্ছে, দোকানপাট বন্ধ করছে, এর নিন্দা জানাই। আমাদের এখনও কেন কয়েকজন ধরা পড়লেও যে মেন অ্যাকিউজড খুনি, তাকে কেন এখনও ধরা যায়নি? প্রশাসন কি করছে? প্রশাসন নানান ধরনের, এই কোথাও ডেমোলিশন শুরু হয়ে গিয়েছে উইদাউট নোটিশ দিয়ে, যারা বাড়ি তৈরি করেছে তাদেরকে নোটিশ দেয়নি এভিকশনের, বাড়ি ভাঙা হয়ে যাচ্ছে। ফুটপাতের যারা হকার এতদিন কর্মজীবিকা যাদের পালন করছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ভালো ওদের কথা, এগুলো হচ্ছে ভীষণ ভালো কাজ, অন্যায় কাজের বিরোধিতা করছে। মানুষকে হত্যা করার অধিকার তাদেরকে দিল, মানুষের জীবন নিয়ে নেওয়ার অধিকার কে দিল? এই বাংলা কিন্তু এই নারকীয় হত্যার চাইনি। এই বাংলায় এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই ভারতীয় জনতা পার্টির যিনি মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভায় বলছেন, এবং শ্রমিক ভট্টাচার্য যিনি নাটকও দেখতে যাচ্ছেন এখন, তিনি বলে চলেছেন যে সকল দলীয় কর্মীদের পার্টি অফিস যে দলের হোক তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। কোনো রকমের কোনো পঞ্চায়েত দখল করা চলবে না, এখনই শোনা যাচ্ছিল, দখল করা চলবে না, পার্টি অফিস নেওয়া চলবে না। কর্মীদের যারা বাড়ি ছাড়া হয়েছে তাদেরকে পুনরায় ফিরিয়ে দিতে হবে, বাড়িতে পুনর্বাসন দিতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা, যেটা আপনি মুখে বলছেন সেটা মুখে নয়, আপনি করে দেখান। আর এখনই আবিরের যে খুনি, যে 1 নম্বর দোষী ব্যক্তি, তাকে খুঁজে বার করে তার শাস্তির ব্যবস্থা করুন।
কারণ পরিবারে তার মা বলছে আমি দোষীর শাস্তি চাই। আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদেরও একটাই দাবি, কোনো রকম দল নয়, রং না দেখে দোষী যারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হোক। দিদি, বীরভূমে পৌরসভা, পঞ্চায়েত এবং জেলা পরিষদে এগুলো সব নির্বাচনের মধ্য দিয়ে তো তৃণমূল ক্ষমতায় এসেছিল, দখলে রয়েছে। সেগুলোতে বিজেপি দেখতে পাচ্ছি তাদের প্রধানমন্ত্রীর ছবি, কোথাও বিজেপির পতাকা সব লাগিয়ে দেওয়া হচ্ছে। না, এরা তো এখন আমাদের নিজেদের, আমি তো নিজে মনে করি যে মানুষের কাছে এই বাড়িটা তার যেমন সব কিছু, এবং যে কোনো ধর্ম প্রতিষ্ঠানের কাছে, যে কোনো ধর্মীয় মানুষের কাছে যেমন মন্দির, গির্জা, গুরুদ্বারা, চার্চ তার কাছে আবেগ, তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে কিন্তু তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় কিন্তু মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, তাদের সেইটা সেখানে বসেই তারা দলীয় পরিষেবা দেয়। সেগুলো অধিকার করে নিয়ে তাদের ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে, তাদের রং করে দিচ্ছে। এগুলো তো তার মুখে একরকম বলছে, কিন্তু আমাদের দলীয় কার্যালয় ফেরত দিতে হবে। আমরা এখনই এসপির কাছে যাচ্ছি, এখানে সময় আপনারা এসেছেন তার জন্য কৃতজ্ঞ, আপনাদের সাথে দুটো কথা বললাম, কিন্তু আমরা এখন এসপি অফিসে যাচ্ছি। আমরা লিস্ট নিয়ে যারা বাড়ি ছাড়া এবং যে আবিরের খুন করেছে, যে প্রাণ নিয়েছে, যে তার ধরার ব্যবস্থা করা, শাস্তি দেওয়ার ব্যবস্থা করা, এবং যারা যে সমস্ত পার্টি অফিস দখলে আছে সেদেরকে ফেরত দেওয়া, যারা ব্যবসা করতে পারছে না, স্কুল কলেজে যেতে পারছে না, তাদের সমস্ত ব্যবসা যাতে খুলতে পারে, দোকানপত্র খুলতে পারে, তার ব্যবস্থা করা, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে রাখা। এই কারণেই কিন্তু আমরা এসপি অফিসে যাচ্ছি। ধন্যবাদ।